ধন্যবাদ সাদিয়া। গত রাত থেকে কিন্তু ঢাকায় বেশ ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং গত 24 ঘন্টায় আবহাওয়া দপ্তর যেটি বলছে যে 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাত কিন্তু সারা দেশে আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস কারণ হিসেবে যেটি বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেই লঘুচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। এবং আরেকটি বিষয়, তারা একটি সতর্কবার্তা দিয়েছে যে গতকাল রাতে যেটি দেখা গেছে যে ঢাকায় কিন্তু বেশ বজ্রপাত হয়েছে, সেই বজ্রপাতের সতর্কতা তারা যেমন দিচ্ছে, একই সঙ্গে এই ভারী বৃষ্টিপাতের সময় ঢাকায় অনেক জায়গায় জলবদ্ধতা তৈরি হতে পারে এবং গতকাল রাতের বৃষ্টির পরে কিন্তু সকালেই জলবদ্ধতা তৈরি হয়েছিল। আজকে যেহেতু ছুটির দিন, সেক্ষেত্রে নাগরিক ভোগান্তি কম হলেও যারা বাসা থেকে বিভিন্ন কাজে বের হয়েছেন তারা কিন্তু বেশ বিপাকী পড়েছেন আমরা যতটুকু দেখেছি। কিন্তু জানেন যে পূজার ছুটি রয়েছে আজকের এবং আগামীকাল, সেক্ষেত্রে আগামীকাল দশমী, সেক্ষেত্রেও দশমীর দিনেও কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আসলে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করতে হবে, এমনটি আবহাওয়া অধিদপ্তর বলছে। আগামী 3 দিন এভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং একই সঙ্গে পাহাড় ধসের সম্ভাবনার কথাও তারা বলছে। সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।